আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেলের এবং টিভি চ্যানেলের বাইরের বিভিন্ন ধরনের টক শো দেখে একটা আশ্চর্য ফেনোমেনা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে অনেক সময়ই অনেকে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে প্রচণ্ড রকমের ক্রিটিক করছেন। ক্রিটিকের বিষয়বস্তু যদি দেখি, যে একটা কথা আমার খুব কানে লেগেছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ফ্রড ছিলেন, বঙ্গবন্ধু জাতির পিতা কেমনে হলেন, বা বঙ্গবন্ধু এইটা করেছেন সেটা করেছেন। প্রথমত ভদ্রলোক মরে গেছেন, তাকে নিয়ে এত কথা বলার কিছু নাই। কিন্তু আবার এটার সাথে এটাও সত্য যে আমরা প্রায় 10-15 বছর একজন মানুষকে মানে দেবতার মতো বানানোর চেষ্টা দেখেছি। সব জায়গায় তার নাম ব্যবহার করা হয়েছে, তাকে নিয়ে অনেক কথাবার্তা গবেষণা হয়েছে, তাকে লিটারেলি বাংলাদেশের দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটা ডেফিনেটলি একটা ভালো কাজ হয় নাই। এটা যতটুকু খারাপ কাজ হয়েছে, এটার এখন টিট ফর ট্যাট যদি দেখি, যে সেটার উল্টো সমান তালেই চলছে। কিন্তু আমার মতে, আমি ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানের অনেক বড় ভক্ত বা আওয়ামী লীগের অনেক বড় ভক্ত, তা কখনোই বলা যাবে না। কিন্তু আমি মনে করি না যে এই আলোচনা কন্টিনিউ করার কোনো প্রয়োজন আছে, দরকার নেই। শেখ মুজিবুর রহমান দেবতাও না, শেখ মুজিবুর রহমান আবার চরম ফ্রডও না। এটার একটা কনটেক্সট আমরা এই 24 জুলাইয়ের সিচুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে 24 যখন রাষ্ট্র একটা মানে একটা চরম একটা ডিফারেন্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেল, তখন এই যে মনে করেন যত কিছু হলো, মব বলেন, ডক্টর ইউনুস বলেন, নতুন করে বিদেশ থেকে আসা মানুষজনের বিভিন্ন বড় বড় পদ পাওয়া বলেন, সব কিছু মিলে একটা অনেক বড় পরিবর্তন হলো না? অনেক কিছু চেঞ্জ হয়ে গেল না? অনেক মানুষ পালিয়ে গেল না? অনেক মানুষ ভালো সিচুয়েশনে চলে আসলো না? তো এই যে একটা বড় পরিবর্তন হলো, এইটার মনে করেন যে এটা হচ্ছে 20 কোটি মানুষের পার্সপেক্টিভে এটা যত বড় ঘটনা। 1971 সালে মানে বা 72 সালে, মানে 71-এর 16ই ডিসেম্বরের পর জানুয়ারিতে মনে করেন তার 7 কোটি মানুষের ওই পার্সপেক্টিভে ওটা আরও অনেক বড় ঘটনা ছিল। ওই সময়কার মবের হাতে অস্ত্র ছিল, ওই সময়কার মানুষের মধ্যে অনেক বেশি উত্তেজনা ছিল, ওই সময় বর্বরতা ছিল, অনেক বেশি বর্বরতা ছিল। সেই বর্বরতা থামানোর, এবং ওই সময় মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ইনাফ পরিমাণ ডকুমেন্টেশনের মানে পসিবিলিটি ছিল না। তো সেই অবস্থার মধ্যে বাংলাদেশ ভারতের ডাইরেক্ট করদ রাজ্যের মতো একটা সিচুয়েশনে ছিল। কিন্তু আপনার বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ছিল, বাংলাদেশে অস্ত্র হাতে মানুষজন সব জায়গায় ছিল। সেই অবস্থা থেকে আপনি যদি দেখেন 1975 সাল পর্যন্ত কিন্তু অনেক মানে অনেক ঘটনা ঘটেছে। আপনি বলতে পারেন যে শেখ মুজিব ও শপথ নেয় নাই, ওই নেয় নাই, সে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি থেকে ওটা হয়েছে সেটা হয়েছে। যত যাই বলেন, ওই সময়টাতে ভদ্রলোকের ওই সময়ে মানে ওই সিচুয়েশনের সাথে মিলিয়ে ওই লোককে থামানোর জন্য কেউ ছিল না। আবার ওই লোকের সব কাজকর্ম যে সঠিক ছিল তাও একদম বলা যাবে না। আমি একটা বই পড়েছি, বইটা পড়ে খুব ভালো লেগেছে, যদিও এটা অনেক বেশি সম্পাদিত, অনেক মানে আজে বাজে লোক দিয়ে সম্পাদিত বই, কিন্তু স্টিল ওটার মধ্যে যতটুকু মনে হয়েছে যে শেখ মুজিবুর রহমানের অলিখিত আহ, আহ, জীবনী, অসমাপ্ত জীবনী, সেখানে আমার কাছে মনে হয়েছে যে ভদ্রলোক তার যে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এই রাজনীতি পর্যন্ত তার একটা বিশাল বড় গুণ ছিল। সেটা হচ্ছে সে নেতাদের নেতা। সে তার পলিটিক্যাল জীবনে যেটা করেছে সেটা হচ্ছে যে তার নেতাকে সে খুব ভালোভাবে ফলো করেছে, চোখ বন্ধ করে সে সার্ভ করার চেষ্টা করেছে, এবং সিম্পলিসিটি নিয়েই করেছে। তারপর
নিজে বড় নেতা হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে সারা দেশেই অনেক নেতা তৈরি করেছে। সে কলেজ ইউনিভার্সিটিতে সে ভিপি তৈরি করেছে, জিএস তৈরি করেছে, বিভিন্ন থানা কমিটি তৈরি করেছে, এই করেছে সেই করেছে। আপনি বাংলাদেশে যদি রাজনীতি শিখতে চান ভদ্রলোকের কাছ থেকে শিখতে পারেন, কিন্তু তাকে জাতির পিতা না বলেন কোনো সমস্যা নেই, তাকে অনেক কিছু না বলেন, কিন্তু ৭১-এর কনটেক্সটে ওই সময়কার বিবেচনা, মানে ওই সময়কার সিচুয়েশন আমরা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি অবলোকন করতে পারবো ততক্ষণ পর্যন্ত তাকে ফ্রড বা ভালো মন্দ কিছু বলার কোনো সুযোগ নাই। ঠিক একই সময় যেরকম আজকে ২০২৪-২৫ এসে ডক্টর ইউনূস যেমন আকাশ থেকে নেমে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে গেলেন, এটা ভবিষ্যতে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। ১০ বছর পর তাকে অনেকে গালাগালি করতে পারে, ঠিক আছে, কিন্তু এই সময়কার সিচুয়েশনের মানে অবস্থা তো আর ১০ বছর পর মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব হবে না। তো সেই সব কিছু বিবেচনায় আমার মতে আপনি যেই দলই করেন, মানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আমরা অনেক খারাপ জিনিস দেখেছি, অনেক মানে ছোট জিনিসকে মহৎ বানানোর চেষ্টা দেখেছি, অনেক ঠুনকো জিনিসকে গুরুত্বপূর্ণ বানিয়ে মানুষের জীবনকে বিপন্ন করা হয়েছে, অনেক মানুষকে গুম করা হয়েছে, অনেক মানুষের অনেক পরিবারকে ধ্বংস করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে সেই জিনিসগুলোকে ঘৃণা করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানে ভালো চর্চা করতে পারি। আমরা কাউকে গালাগালিরও দরকার নেই, কাউকে মারারও দরকার নেই, পিটানোরও দরকার নেই। আসেন খারাপকে খারাপ বলতে থাকি, মানে চোখের সামনে যেই খারাপ জিনিসগুলো আছে ওগুলোকে খারাপ দেখতে বলতে থাকি, আর ভালোকে প্রমোট করতে থাকতে পারি। আমরা আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় নাই। আপনি এখনও একটা সরকারি অফিসে যান, দেখবেন যে মানে মনে হবে স্বাধীনতা কাকে বলে। আপনি যান কিছু একটা করতে, দেখবেন যে স্বাধীনতার আপনি টেস্ট পাবেন। তো যতক্ষণ না পর্যন্ত আপনার রাস্তায় ময়লা আছে, আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি রাষ্ট্রীয় একটা সেবা পেতে আপনি প্রচণ্ড রকমের কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে পড়েন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করে সময় পান যে একে গালাগালি করার, তাকে গালাগালি করার? তো আসেন সমস্যার সমাধান করেন, সুযোগ থাকলে সমস্যার সমাধান করেন। আমি আমার জায়গা থেকে করি, আপনি আপনার জায়গা থেকে করেন। চোখের সামনে যখনই কোনো একটা খারাপ কিছু দেখবেন, মানে যখনই মনে হবে যে আপনি নিজে যখন একটা সার্ভিস নিতে গিয়ে যখন কমপ্লেক্সিটির মধ্যে পড়বেন, কখনোই আপনার ভাইয়ের আর দুলা ভাইয়ের কাছে যাবেন না, যান আপনি সেই জায়গাতে প্রতিবাদ করেন। আপনি ওইখানে দাঁড়ান, আপনি যেই বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, এই মানে সেই একই বিপদে আপনার পাশে আরেকজন আছে, ৫ জনকে নিয়ে একত্র হয়ে দাঁড়ান, দেখেন সেই দুষ্টু লোকটা, রাষ্ট্রের সরকারি বেতনে দুষ্টুমি করা লোকটা দেখেন আপনাকে ভয় পাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট আমার মতে যে ২৪-এর এই নতুন স্বাধীনতার পর এই বিষয়টাতে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো যে যদি আমরা কয়েকজন একসাথে দাঁড়িয়ে যাই, এইটা চোখ রাঙানি দেওয়ার মানে সেই সক্ষমতা আর কেউ নাই। হ্যাঁ, কি আপনি একটা ফেসবুকে পোস্ট লিখলে, আমি সারা জীবন ফেসবুকে পোস্ট লিখে এখান থেকে ওখান থেকে ফোন পেতাম যে কেন এটা লিখছো, লেখার দরকার কি, ঠিক আছে। ওই দিনটাই চেঞ্জ হলো, ঠিক আছে, ওই দিনটাই চেঞ্জ হলো। এই চেঞ্জটাকেই অ্যাডপ্ট করার মানে আমাদের সার্বজনীন করে ফেললে আমাদের দেশের সব প্রবলেম, মনে করেন বাংলাদেশে ২০ কোটি মানুষের মধ্যে যদি আজকের দিনে ১০ লাখ মানুষ ১০ লাখটা প্রবলেম সলভ করার জন্য দাঁড়িয়ে যায়, প্রবলেম কোথায় পাবেন আপনি, তাই না? সেখানে শেখ মুজিবকে গালাগালি করে আপনার একটা প্রবলেম সলভ হবে না। আবার কথা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন।